থেকে ইন্টারভিউ নিতে খিদেই লেগে গেল। এই পরবর্তী কি আছে আসুন। আসসালামু আলাইকুম স্যার, আমি আসি, ভিতরে কি আসবো? ওয়ালাইকুম আসসালাম, এসেই তো পড়েছেন, আর কত আসবেন? স্যার বসবো? আচ্ছা বসেন। আচ্ছা আপনার খাতা কলমটা দেখি। এই নেন স্যার, এই নেন স্যার। আপনার পরীক্ষার রেজাল্ট তো অনেক ভালো। আচ্ছা যাই হোক, আপনার নাম দিয়ে শুরু করি। আপনার নামটা কি বলুন? স্যার ইংলিশে বলবো নাকি বাংলায় বলবো? আচ্ছা আপনি বাংলায় বলুন। বাংলায় লাল মানিক সরকার। ও নো, এটা আবার কি নাম হলো? স্যার ইংলিশে বলবো? আচ্ছা বলুন। আচ্ছা ঠিক আছে, রেড জেমস গভর্নমেন্ট। ও, এর অর্থটা কি বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, রেড অর্থ লাল, জেমস অর্থ মানিক, আর যে গভর্নমেন্ট অর্থ সরকার, তাহলেই হয়ে গেল রেড জেমস গভর্নমেন্ট। ও নো, এত নাম থাকে। আচ্ছা যাই হোক, যেহেতু আপনার রেজাল্ট ভালো, দেখি কি করা যায়। আচ্ছা আমাদের এই থেকে আমি আপনারে দুটো প্রশ্ন বলবো, যদি সঠিক উত্তর দিতে পারেন চেষ্টা করবো আপনার চাকরির জন্য। ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, গ্রামার কত প্রকার ও কি কি বলুন? গ্রামার স্যার দুই প্রকার, একটা হচ্ছে ইংলিশ গ্রামার, একটা হচ্ছে শুধু গ্রামার। ইংলিশ গ্রামার কাকে বলে জানেন আপনি? জি না, বলুন। আচ্ছা বাংলা গ্রামার থেকে শুরু করছি। আচ্ছা, গ্রামার হচ্ছে দুই প্রকার, গ্রামে যারা বাস করে তাদেরকে বলে গ্রামার, আর ইংলিশ গ্রামার হলো যারা ইংল্যান্ড আমেরিকা এসব দেশে বাস করে যারা, তাদেরকে বলে ইংলিশ গ্রামার। সকাল থেকে যত স্টুডেন্ট আসে তার মধ্যে মেধাবী মনে হয়। আচ্ছা যাই হোক, আমাদের এজাজে 10 লাখ টাকা ঘুষ খেয়েছি, এই ওর চাকরি যদি সঠিক হয় তাহলে আমার টাকা শেষ। আচ্ছা যাই হোক, আচ্ছা বলুন তো, আপনার পানিতে বাস করে এমন 5টি প্রশ্নের উত্তর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্রাণীর নাম বলুন আপনি, পানিতে বাস করে। পাইছি স্যার, ব্যাঙ, ব্যাঙের স্ত্রী, ব্যাঙের মা, ব্যাঙের 2 সওয়াল মেয়ে। ও নো, সবই প্রশ্নের উত্তর পারবে। আচ্ছা যাই হোক, পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের ইংলিশে 5টা ফুলের নাম বলুন। আচ্ছা ঠিক আছে, ওয়ান্ডারফুল, হাউসফুল, সুইটফুল, বিউটিফুল। ও নো, একটা রিজেক্ট করছি। যাই হোক, রিজেক্ট না করলে তো আমার ঘুষ খাওয়া হবে না। যাই হোক, দুইটার ভিতরে একটা পারছে আর একটা পারে নাই। আচ্ছা আপনার হচ্ছে আরেকটা প্রশ্ন বলুন তো, এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে আপনার খুললেও বিপদ, না খুললেও বিপদ, এই প্রশ্ন উত্তরটা বলুন। এটা তো জটিলে পড়ে গেলাম, কি হবে? স্যার ধরেন আমি পড়ে গেলাম, কি হবে? কি যে করি? স্যার আরে স্যার কথার কথা, আপনি লুঙ্গিতে আগুন লেগেছে, চারপাশ দিয়ে অনেক মানুষজন, বুঝেছেন? এখন আপনি যদি লুঙ্গিটা খুললেও বিপদ, না খুললেও বিপদ। নো সঠিক, আরেকটা ভুল না বলে তো চাকরি কনফার্ম। এখন চাকরি কনফার্ম হলে আমার ভাইস্তি যা 10 লাখ টাকা দিছে ঘুষের জন্য, তো কি করা যায়? আমার কি টাকা ফেরত দেবো না কে রিজেক্ট করবো? আচ্ছা যাই হোক, আমি পরবর্তী কিছু দাদা বলবো, ঠিক আছে? আমি যা বলবো তার বিপরীত বলবা, ঠিক আছে? উল্টেটা, ঠিক আছে? যদি সঠিক হন আপনি সিলেক্ট, আর তা না হলে আপনি রিজেক্ট। ওকে? আচ্ছা, আপনি খুব বাজে লোক। আপনি খুব 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 ভালো লোক। ও, এই রাতের বেলা ইন্টারভিউ তো অনেক অন্ধকার মনে হচ্ছে। এই সকালবেলা কি সুন্দর ইন্টারভিউ। আপনি বসে থাকেন, আপনি দাঁড়ান। নো, আপনাকে আমি চাকরি দেব না। আপনি বসেন, আপনাকে চাকরি দেব।
Oh no. আপনাকে আমি মাইক দিব। আপনাকে আমি খুব আদর করব। আপনি খুব বাজে লোক কেন? আপনি খুব ভালো লোক। আপনি বেরোই যান। আপনি এখানে আসেন, বসেন। আপনি ঘুষ দিয়ে পড়ালেখা করছেন? না তো। আপনি মনে হয় চাকরির যোগ্য না। কি বললেন? আপনি বেরোই যান। আপনি চাকরি দেবো না, বেরোই যান। যান যান যান। হ্যাঁ কি হলো? হ্যাঁ কান্দে দাও। কি হলো? এটা কি মারা গেল? আমার যে বিপদ। কি হলো কি হলো? যদি বেঁচে যায় চাকরিটা অবশ্যই দেবো। উঠো উঠো। আস্তে আস্তে স্যার। Oh no! তোমার চাকরি সিলেক্ট।